লিওনার্দো দা ভিঞ্চির শহর রোম। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরটি এই কিংবদন্তি চিত্রশিল্পীর নামেই নামকরণকৃত। সেই ভিঞ্চির দেশেই দেশ টিভির অধীর অপেক্ষা জাতীয় ফুটবল দলের জন্য। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন হেড কোচ টমাস ডুলির প্রথম আন্তর্জাতিক মিশন এটি। নানা কারণে ঐতিহাসিক এই সফর। তাই তো রোমের বিমানবন্দরে প্রতিটা পদক্ষেপেই রোমাঞ্চিত দেখা গেল জামাল ভুঁইয়ার দলকে। ফ্লাইট ও ট্রানজিট মিলিয়ে প্রায় ২১ ঘন্টার সফর, চোখে মুখে ক্লান্তি। তারপরও দলের বেশিরভাগ সদস্য অবাক চোখে দেখছিলেন ইউরোপের আধুনিক বিমানবন্দরের চাকচিক্য। পুরো দলকে বরণ করে নেয় ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা। তবে সফরের শেষ এখানেই নয়। সান মারিনোগামী বাসে ৬.৫ ঘন্টার সফরের আগে টিম ম্যানেজার জানালেন, জেটল্যাগ কাটিয়ে অনুশীলনে দ্রুত নামাটাই বড় চ্যালেঞ্জ দলের জন্য। জার্নিটা একটু বেশি হয়ে গিয়েছে, যে আমাদের প্রায় ঢাকা থেকে ৭.৫ ঘন্টার ফ্লাইট ছিল। এখান থেকে আসার পরে আমাদের এখানে যে ট্রানজিটটা ছিল সেটা প্রায় ৭ ঘন্টার মতো ছিল। এখান থেকে এখন ৭ ঘন্টার ট্রানজিটের পরে আবার যে ফ্লাইটটা করেছি ৬.৫ ঘন্টার ফ্লাইট। তো ওভারঅল সব মিলিয়ে পুরোটা দিন চলে গিয়েছে। আর আসার পরে যেহেতু আসছি আমরা ইউজ টু যে খেলতে হবে, খেলার জন্য তো এখানে আসছি ওইরকম মেন্টালিটি প্রিপারেশন নিয়ে। আমাদের নতুন কোচ সে সবার সাথে কোঅর্ডিনেশন করছে এবং উজ্জীবিত করছে। আমার মনে হয় আমরা একটা ভালো ম্যাচ খেলব। ইউরোপের দেশ ইতালির মাঝেই ছোট্ট একটি দেশ সান মারিনো। তাই তো প্রীতি ম্যাচ ঘিরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের আগ্রহটা সবচেয়ে বেশি। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ ঘিরে টিম ম্যানেজারও প্রবাসীদের আমন্ত্রণ জানালেন সান মারিনোর ছোট্ট মাঠে, যেখানে ফলাফল একপাশে রেখে সবাই গলা ফাটাবে হামজা শমীদদের জন্য। আমরা শুনেছি যে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আছে এবং আমাদেরকে ওনারা যারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি মনে করি ওনাদের এই সাপোর্ট আমাদের ভবিষ্যতের জন্য আরও কাজে দিবে এবং আমরা আরও প্রতিনিয়ত যেই আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত শিখছি, যে আমাদের নতুনত্ব আসতেছে কাজের জন্য এবং আমরাও একটা ধাপে ধাপে আগার চেষ্টা করতেছি। আমার মনে হয় নতুন কোচের অধীনে আমরা এই ম্যাচটাকে পার করবো এবং ইনশাল্লাহ ভালো কোচ করব। দলের দুই সেরা তারকা হামজা ও শমিত শিগগিরই যোগ দিবেন বাংলাদেশ দলের সাথে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।